সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কালকে ফাইনালি বুমেরাং এর প্রথম গানের টিজার এসে গেছে। তো আমি তার আগের দিনে যে ব্যাক শট দিয়ে যে ওই গ্লিমসটা ছাড়া হয়েছিল, সেটা দেখে আমি একটা কথাই বললাম যে এটা জাস্ট প্রমোশনাল স্ট্র্যাটেজি। এটা গানের যে গানটা আসছে সেটা একটা মানে অডিয়েন্সের কাছে একটা কনফেস করা, এটা একটা বিশালভাবে প্রমোশনাল স্ট্র্যাটেজি বলতে পারো। কারণ এইরকম কাইন্ড অফ প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু সচরাচর দেখা যায় না, বাংলা ইন্ডাস্ট্রিতেই দেখা যায় না, যেটা আগের ছবিগুলো তো ছেড়েই দাও। তো এইখানে এই গানটার যে ফাইনালি টিজারটা এসছে, এটা প্রথম রোবোটিক গান হতে চলেছে, এটা এআই জনরার প্রথম ছবি হতে চলেছে। তো আমি আলাদা করে এক্সট্রা অর্ডিনারি করে জিনিসপত্রগুলো নিয়ে এক্সট্রা ভাবে বলতে চাই না, কারণ এই জিনিসগুলো না সেই ছবিটার ক্ষেত্রে খারাপ করে। কারণ ছবিটা তার নিজের জায়গায় অবশ্যই বেস্ট করবে, ছবিটা যেরকম এক্সপেকটেশন রাখা হবে সেটা তার জায়গায় বেস্ট করবে, এটা একটা নিউট্রাল অডিয়েন্স বুঝতে পারে। কিন্তু যারা ফার্স্ট টাইম এইসব কথাবার্তা শুনে যখন দেখতে যাবে, তাদের সিনেমাটা যতই ভালো লাগুক, কিন্তু সেই এক্সপেকটেশনটা যদি না ফুলফিল হয় না, তখন তারা কিন্তু জিনিসটাকে ঠিকভাবে নেবে না। তো তারা অডিয়েন্সকে বলবে যে এত বাজে হয়েছে। তো ওয়ার্ড অফ মাউথ জিনিসটা স্ট্রংলি বেরোবে না। তো আমার মনে হয় যে একজন অ্যাজ অ্যান অ্যাক্টার, সে যতক্ষণ না নিজে থেকে কোনো কনফেস করছে, সে যতক্ষণ না কনফেশন রাখছে যে বুমেরাং এইরকম সাইফাই জনরার হবে, বিশাল কিছু হবে, বাংলা ইন্ডাস্ট্রি দেখেনি, তার আগে এইসব নিয়ে কথাবার্তাগুলো বলাটাই উচিত না। এবার যদি গানের টিজারটা নিয়ে কথা বলি, তো এখানে আহ, একটা ডিস্কোর মধ্যে গানটা হতে চলেছে এবং জিৎকে এবং রুক্মিণী মৈত্রকে দুজনকেই ভালো লাগছে। রুক্মিণীর যে চরিত্রটা সেটা মেবি রোবোটিক চরিত্র হবে। তো দেখার যে সেটা কিরম ভাবে পোর্ট্রে করা হয়। এবং এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজির ব্যাপারে ভাবা হচ্ছে, সেটা খুবই একটা ভালো। এবং টিজারটা ফাইনালি এসছে, এটাও একটা বিশাল বড় ব্যাপার। এবার দেখার যে গানটা কত তাড়াতাড়ি আসবে, কারণ এখনো হিন্দি ভার্সনের গানগুলো এখনো বুমেরাং এর হিন্দি টিজার, এখনো অন্যান্য গানগুলো সেগুলো আসাও বাকি আছে। তো সবে যে শুরু করেছে, তার মধ্যে কিন্তু একটা হাইপ ক্রিয়েট অবশ্যই করতে পেরেছে, যেখানে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা অবশ্যই হচ্ছে। এবং তার সাথে সাথে আহ, এই মে মাসটা তারা ফুলফিল করে বুমেরাংকে প্রমোশন করার চেষ্টা করছে মে থেকে জুনের মধ্যে। কারণ এর মধ্যে তারা ট্রেলার আনবে, তারা দু তিনটে যে গান আছে সেগুলো আনবে, হিন্দি ভার্সন গুলো আনবে। তো প্রত্যেকটা তারা একদম প্রপার ওয়েতে যে এক মাস ধরে যে ভাবনা চিন্তা করে যে এ করাটা, যেটা আমার সবচেয়ে বেশি খামতি লেগেছিল মানুষের টাইমে, সেই জিনিসটা এখন হয়তো ফুলফিল করা হচ্ছে এবং প্রপার ওয়েতে জিনিসপত্রটা ফ্লোরে তারা আনার চেষ্টা করছে এবং সেটা ডেলিভারও করবে। এবং টিজারটাও যদি একটা দেখো, যেখানে ভিএফএক্স এর পোর্শন এগুলো, সেগুলো কিন্তু একটা প্রেজেন্টেবল জায়গায় তারা ডেলিভার করেছে, সেটা কোনোদিনও খারাপ পর্যায়ে লাগছে না। তো দেখার যে সেটা কিরম হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।